মনসুর হাল্লাজ রাতের গভীরে না ঘুমাইয়া সজাগ থাকলেন। দেখি রাত্র যখন গভীর হয়ে যায় গো, আমার বোন কোথায় যেন চলে যায়। এলাকার মানুষ আমারে বলে, আমি আজকে খেয়াল করে দেখব আসলে আমার বোন কোথায় যাই কি করে। রাত্র যখন গভীর হয়ে গেছে রে, রাত্র গভীর হওয়ার পরে মনসুর হাল্লাজের বোন ঘুম থেকে উঠে গেল। ওইটাই আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। পিছনে পিছনে মনসুর হাল্লাজ পিছনে যাওয়া শুরু করলো। হঠাৎ করে একটি গাছের নিচে মনসুর হাল্লাজের বোন বসে গেল। গাছের নিচে একটা কবরস্থান, এই কবরের নিচে মনসুর হাল্লাজ বসে গেল। বৈশা বৈশা দেখে তার বোন কি করে। এত বড় গভীর জঙ্গলায় আমার বোন কি করে দেখার আছে, এই জন্য উনি দেখতেছে দেখতেছে দেখতেছে। হঠাৎ করে তাকায় দেখে গো, কোথায় থেকে জানি একটা দুইটা নূরের পেয়ালার ভেতরে দুই পেয়ালা শরবত তার বোনের সামনে হাজির হয়ে গেছে। মনসুর হাল্লাজ বলে, আমি যেই মাত্র আমার বোনের হাতে দুইটা পেয়ালা নূরের দেখছি, দেখার পরে আর আমার মনে মানতেছে না রে। আমি আমার বোনের জন্য পাগল পাগল হয়ে গেছি। ডাক দিয়ে কই, বোন গো ও মন, তোমার হাতে দুই পেয়ালা শরবত আসছে গো। এই জন্য আমি বুঝতে পারলাম যেহেতু মানুষ তুমি একা, পেয়ালা হইল দুইটা। আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পেয়ালা দিয়া নূরের পেয়ালা দিয়া শরবত আসছে। আমি আর বুঝতে বাকি নাই, এক পেয়ালা তোমার জন্য, আরেক পেয়ালা আমি মনসুরের জন্য। মনসুর হাল্লাজের বোন ডাক দিয়ে কই, মনসুর তুমি যদি এই পেয়ালার খাবারটা খাও গো, এই শরবত যদি পান করো গো, তাহলে তোমার গর্দন কেটে দেওয়া হবে, তাহলে তুমি ঠিক থাকতে পারবা না। ডাক দিয়া কই, বোন তুমি কি তোমার চাইতে আমার প্রেমিকটা কম মনে করছো নাকি? আরে নিশি হলে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। এটা দুনিয়ার ভ্রমর না, এই ভ্রমর হইলাম আমি আপনি, কথা কোন ঠিক কিনা? আর ফুলবন হইল আল্লাহ পাকের কুদরতি দরবার, কথা কোন ঠিক কিনা? আরে নিশি হলে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। আরে নয় দরজা করিয়া বন্ধ লয়ার ফুলের গন্ধ রে, নয় দরজা কইরা বন্ধ লয়ার ফুলের গন্ধ রে। আরে অন্তরে জপিও মাওলার নাম রে ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। বলেন নিশি হলে যাইও ফুল ভ্রমরা, নিশি হলে যাইও ফুল বনে। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরি ও নোয়াগাঁওর বাবা, ও আমার চামড়া কাট বালি কলার বাবা রে, ও আমার যুবক ভাইরা, পর্দা নসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনেন শেষ পর্যন্ত। মনসুর হাল্লাজের বোন তার একটা পেয়ালা দিয়ে দিলেন, আরেক পেয়ালা নিজে পান করলেন। মনসুর যেই মাত্র
একটা পেয়ালা শরবতের অর্ধেকটা খাইলেন। খাওয়ার পরে উনি বলে ডাইনে চাইলেন, ডাইনে চাইয়া আবার বামে চাইলেন, বামে চাইয়া আবার উপরে চাইলেন, আবার নিচে চাইলেন। ডান দিকে তাকাইয়া কই মন গো, আমি দেখি আমার দিকে আমার মালিক তাকিয়ে আছে। বাম দিকে তাকাইয়া দেখি আমার মালিক আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি মাইরা দিছে। উপরের দিকে তাকাইয়া দেখি আমার মালিক আমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। নিচের দিকে তাকায়া দেখি আমার ভিতরে আমার মালিক বসবাস করে। যেই মাত্র আমি আমার মালিক রে আমার দেহের ভিতরে দেখেছি, এরপরে আমি আর নিজেরে ঠিক রাখতে পারি নাই। আমি বলা শুরু করলাম, আনি আইনাল হক, আনাল হক, আনাল হক, আমি সত্য আমি খোদা, আনাল হক, আনাল হক, আমি সত্য আমি খোদা। এলাকায় ঘুরে আর এই জিকির করে। এলাকার শরীয়তের মৌলবীরা ডাক দিয়ে কই মনসুর গো, মনসুর তুমি তো তোমার নিজেকে খোদা দাবি করতেছ, খোদা দাবি কইরা তো তুমি শিরিক করতেছ। মনসুর ডাক দিয়া কই মাওলানার দলের আরে আমি খোদা দাবি কইরা শিরিক করি না। যতই আমি খোদা বলি ততই আমার মালিকের সাথে আমার পীড়িত বেশি বেশি হয়। শরীয়তের মৌলবীরা কই শিরিক, মনসুর কই পীড়িত। মনসুর কি কই আর শরীয়তের মৌলবীরা কি কই? শিরিক। তা শিরিক আর পীড়িতের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিয়ের আগে থাকলেও সন্তান, পরে থাকলেও সন্তান। আগে থাকলে হালাল জাদা, আগে থাকলে হারাম জাদা, পরে থাকলে হালাল জাদা। কথা কন না কেরে? মনসুর কই শরীয়তের মৌলবী আমি মনসুর শিরিক করি না, আমি আমার মালিকের সাথে পীড়িত করি। এলাকার মানুষগুলি সবাই মিলে গো ওমর কাজীর কাছে চলে গেলেন। কাজীর কাছে যাইয়া কই কাজী সাহেব, ও কাজী সাহেব গো, আমাদের দেশের যেই মনসুর পাগলা ছিল, এই পাগলা এতদিন যেমনই আছেন এখন কিন্তু নষ্ট হয়ে গেছে, এখন নিজের খোদা দাবি করা শুরু করেছে। এলাকার শরীয়তের কাজী বিচার করার জন্য তারে ডাইকা ডাইকা বাড়ির মধ্যে আনলেন। বাড়িতে আইনা ডাক দিয়া কই মনসুর তুমি কেন নিজেকে খোদা দাবি করো? বলে আমি আমার কেন খোদা দাবি করি? আমি আমার নিজের ভেতরে খোদাকে দেখতে পাই, এই জন্য আমি নিজেকে খোদা দাবি করি। আরে নিজের খোদা দাবি করলে তো শিরিক হয়, শিরিকের বিচার হইল তোমাকে কতল করা হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, তোমাকে শুনে চড়ানো হবে। এই মনসুর ডাক দিয়া কই কাজী সাহেব, ও কাজী সাহেব, আপনারা যাহা মনে চাই আপনি তাহা করেন গো, কিন্তু আমি মনসুর এই শব্দ কখনো বলতে পারবো না। বলে ঠিক আছে, তারে জেলের ভিতরে গ্রেফতার করে জেলে নিয়ে যাও। জেলখানার ভিতরে নেওয়ার পরে হাকিম হুকুম দিবে, হুকুম দেওয়ার পরে তারে ফাঁসি দিবা, তারে শুলেতে চড়াইয়া দিবা। মনসুরকে জেলখানার ভিতরে ঢুকাইলেন। অনেক গুণী দারোয়ান মনসুরের জেলখানার ভিতরে। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া কই জেলখানার দারোয়ানের আরে ও কর্মচারীরা, তোমরা যারা এইখানে ঢুকছো গো, তোমরা যারা এখানে চাকরি করো গো, সবাই কিন্তু সাবধানে থাকবা, মনসুর যেন কোনোভাবে জেলখানা থেকে পলায়ন করতে না পারে। রাত্র যখন গভীর হইয়া গেছে, তাকায়া দেখে রে মনসুর জেলখানার ভিতরে নাই।
দারোয়ান বলি একজন আরেকজন ডাক দিয়া কইবাই গো ও ভাই কোথায় গেল মনসুর? যদি মনসুর না থাকে তাহলে আমাদের চাকরি কিন্তু থাকতো না, আমাদের চাকরি কিন্তু চলে যাবে। আরে কাজী সাহেব নিজে আইনা মনসুর জেলে ঢুকাইছে, আগামী সপ্তাহ তার বিচার হবে, হাকিম হুকুম দিবে তারে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির একজন আসামি আজকে যদি জেলখানা থেকে পলায়া যাই গো, আমরার চাকরি কিন্তু থাকতো না। এই কথা তোরা চিন্তা করতে করতে ফজরের আজান যখন দিয়া দিছে, তাকাইয়া দেখে রে জেলখানার ভিতরে মনসুর যেমনে রাখছিল এমনিতেই আছে। তাদের ঝান্ডা পাচ্ছে, শুকরিয়া দান আদায় করে। এরপরে দিন রাত্র যখন গভীর হয়ে গেছে গো, রাত্র গভীর বেলা তাকায়া দেখে গো জেলখানা নাই, মনসুর আছে। কেউ সুবহানাল্লাহ আওয়াজে মনে হয় এই এলাকার মানুষে প্রত্যেক দিন ওই জেলখানা গিয়ে দেখে আসামি আছে, জেলখানা নাই। সেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন গিয়া দেখে মনসুর বসা, জেলখানা নাই। তারা তো পাগল হয়ে গেল, বেকল হয়ে গেল। দেখলাম কি আর হইতেছে কি। পরের দিন তাকায়া দেখে জেলখানাও আছে, মনসুরও আছে, পুলিশ দারোয়ান সবাই আছে। তারা দৌড়ায়া গেছে হাকিম, ও কাজী সাহেব গো, আমাদের জেলখানার ভেতরে কারে রাখছেন? উনি তো রাত্র যখন গভীর হয় ওনাকে আমরা দেখতে পাই না। আরেকদিন দেখি জেলখানা নাই, উনি আছে। পরের দিন দেখি জেলখানাও আছে, উনিও আছে। এই মানুষটারে তাড়াতাড়ি কইরা যা করার কইরা নেন। দৌড়ায়া গেছে মনসুর রে, ও মনসুর তুমি তো এইখানে আসলে মনসুর, আমাকে তুমি বলো না তুমি গতকালকে রাত্রে কোথায় গিয়েছিলা? মনসুর ডাক দিয়া কই কাজী গো, ও কাজী, আমার মাওলার সাথে প্রেম করার জন্য আমি গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এ মনসুর, দ্বিতীয় দিন তোমাকে আমি খুঁজলাম কিন্তু পাইলাম না। প্রথম দিন তোমাকে খুঁজলাম পাইলাম না, দ্বিতীয় দিন তোমারে পাইলাম, জেলখানা পাইলাম না। তার কারণ কি? মনসুর কই কাজী সাহেব, ও কাজী সাহেব গো, দ্বিতীয় দিন তুমি আমারে পাইছো, জেলখানা পাও নাই। দ্বিতীয় দিন আমার মালিক আমারে দেখতে আসছিল, জেলখানা পাইবা কেমনে? আরে প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্ধরে মন। আরে নূর নবী বানাইছি আল্লাহ প্রেমের কারণে, বলে রে নূর নবী প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে, বলেন না প্রেমের ডোরি বান্ধরে মন। আল্লাহ বানাইল কত জাতি, জমে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলেন অবশেষে প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে, বলেন না প্রেমের ডোরি। আল্লাহ বানাইল, কষ্ট হইতেছে আপনাদের? এবারে কষ্ট হইতেছে? আল্লাহ বানাইল কত জাতি, আল্লাহ বানাইল আসমান আর জমিন, বানাইল রাত্র আর দিন।
আরে সব কিছু বানাইছে আল্লাহ নবীর প্রেমেতে, বলেন সব কিছু নবীর প্রেমেতে, প্রেমের ডরে বান্দরে মন মদিনার শোনে, বলেন না প্রেমের ডরে বান্দরে মন, জোরে কোন সুবহানাল্লাহ। কাজী সাহেব ডাক দিয়া কয় মনসুর, ও মনসুর, তোমাকে তো আমরা এইভাবে আটকায়া রাখতে পারবো না। শরীয়তের আইন হইল কেউ যদি শিরিক করে তাহলে তারে কতল করা, তুমি তো শিরিক করতেছো, তোমাকে কতল করা হবে। আরে গরু যেইভাবে কাইটা কাইটারে গোস্ত গুলি বানাইয়া ফেলে গো, মনসুরের হাড্ডি গুড্ডিগুলি এমন ভাবে টুকরা টুকরা করেছে, কিতাব প্রমাণ করে মনসুর তার দেহটা এমন ভাবে টুকরা টুকরা করার পরে, আরে প্রথম তো মনসুর একটা মুখ দিয়ে কইতো আইনাল হক, যতটা টুকরা বানাইছে ততটা টুকরাই টুকরাই বলে আইনাল হক। শরীয়তের মৌলবীরা এর পরেও বুঝে না গো, এর পরেও তারা বুঝে না, এরপরে তারে পুরাইয়া দিল, সাই কইরা দিল। সাইয়ের ভিতর তাইকা আওয়াজ আসে আইনাল হক আনাল হক, আমি সত্য আমি খোদা, আমি সত্য আমি খোদা। কাজী সাহেবের অর্ডার হয়ে গেল সাইগুলি সাগরের মধ্যে ফালাইয়া দাও। যেই মাত্র সাগরের মধ্যে ফালাইয়া দিয়েছে গো, সাগরের মধ্যে ফালাইয়া দেওয়ার পরে এই সাইগুলি যখন সাগরে ফেলে দিল, সাগরের পানি থেকে আওয়াজ আসে আইনাল হক আইনাল হক, আমি সত্য আমি খোদা। আরেকটা রিওয়ায়াতে আসছে মনসুর হাল্লাজের এই সাইগুলি একটা বোতলের ভিতরে ঢুকাইয়া কাজী সাহেব তার ঘরের মধ্যে লটকায়া রাখছিল। আরেকটা বর্ণনায় আসছে এই সাগরের মধ্যে যখন পালাইয়া দিছে, কাজী সাহেবের মেয়ে সাগরের মধ্যে গিয়েছিল পানি আনার জন্য, এই পানির ভিতরে একটা ছাইয়ের টুকরা ঢুকে গেছে বোতলের ভিতরে। যেই মাত্র বাড়িতে আইনা কাজীর মেয়ে পান করছে গো, পান করার সঙ্গে সঙ্গে কাজী সাহেবের মেয়ে গর্ভবতী হয়ে গেল, আস্তে আস্তে পেট বড় হইতে শুরু করলো। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো, ও নোয়াগাঁওয়ের বাবারা, ও আমার প্রধান সিনমা বোনেরা গো, কি বলতে চাই আপনি মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র কাজীর মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, কাজীর মেয়ে গর্ভবতী হয়ে গেল, এলাকার মানুষ কানাঘোষা করে, কাজী করে মানুষের বিচার, কাজীর ঘরে দি 2 নাম্বার অবৈধ সন্তান কাজীর মেয়ের পেটে। আল্লাহু আকবার কন্যা। আগের যুগে বিচার করতো কাজীরা, কারা বিচার করতো? কাজীরা বিচার করতো। কাজীর হুকুমে করছে একবারটা শিরিক করুন, এবারটার গোশত এইটা ছাই কইরা পানিতে ফেলাই দি, ছাই হোক আইনাল হক। সুবহানাল্লাহ কন্যা। এটা কি শরীয়ত মানবো? এটা হলো কি হাকিকত? এটা কি মারেফত? এটা আধ্যাত্মিকতার জগৎ, তাসাউফের কথা, তাসাউফপন্থীদের কথা। শুনেন গভীর মনোযোগ দিয়া, আপনারা যদি কষ্ট পান তাইলে আমি শেষ করে দিন, সামনে যামুন ইনশাআল্লাহ। যেই মাত্র কাজীর মেয়ের পেটে সন্তান, কাজী তার বাড়ির বান্দি দাসীদেরকে ডাক দিয়ে কই, দাসীর দলেরা রে, আমার মেয়ের পেট থেকে যখন সন্তানটা প্রসব হবে, এখন এনে মানুষ কত পদ্ধতি বার হইছে, অনেকে সন্তান নষ্ট করে ফেলে, আছে না নাই? আছে না নাই? বৈধটা নষ্ট করে, অবৈধটা নষ্ট করে, এই মানুষ আছে না নাই? তখন তার তো পদ্ধতি ছিল না। কাজী সাহেব বলে, আমার মেয়ে পেট থেকে সন্তানটা জমিনে আসতেই আমার মেয়ে তো অজ্ঞান থাকবো, তার সামনে বোলের মধ্যে অথবা একটা চাদরের মধ্যে, একটা বিছানার মধ্যে একটা বিড়ালের বাচ্চা রাখবা, মেয়ে যখন জ্ঞান ফিরবে তখন বলবা তোমার পেট থেকে একটা বিড়ালের বাচ্চা হয়েছে। আর এই বাচ্চাটারে, মানুষের বাচ্চাটারে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ।
কাজীর কথা মতে মানুষের বাচ্চাটা জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসলেন। মেয়েটা ঘুম থেকে অজ্ঞান থেকে যখন জ্ঞান ফেললেন, ডাক দিয়া কই সঙ্গের সাথীরা রে, ওই রে আমার সন্তানটা কোথায়? মা তো পাই, যেমনই হোক নিজের গর্ভে তো সন্তান ঢুকেছে, নিজের নারী শিরাদন 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। ডাক দিয়া কই দাসীর দলের আরে, ও দাসীরা আমার সন্তানটা কোথায়? বলে তোমার ঘরে সন্তান হয়েছে না, তোমার ঘরে একটা বিড়ালের বাচ্চা হয়েছে। মেয়েটা ডাক দিয়ে কই দাসীরা আমি কইলাম কাজীর মেয়ে, আমার জ্ঞান কিন্তু কম না, আমার ব্রেন কিন্তু কম না। আরে বিড়ালের বাচ্চা হলে 1 সপ্তাহ পরে চোখ ফুটে, এই মুহূর্তে যদি আমার পেট থেকে বিড়ালের বাচ্চা হয়ে থাকে, এই বাচ্চাটারে খাবার দাও, যদি সে নিজে নিজে দেখা খাবার খাই তাইলে বুঝবো এইটা আমার ঘর থেকে হয় নাই। আর যদি না দেখতে পারে তাইলে বুঝবো আমার পেট থেকেই হয়েছে। সুবহানাল্লাহ। কার মেয়ে? কাজীর মেয়ে। জ্ঞান কম না বেশি? আম গাছও কি ধরে? জল হই কাঁঠাল জোরে কোন কি ধরে? আম গাছও আম ধরে। মা তো মা, এ নোয়াগাঁওয়ের যুবক, তুমি তো আজকে তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করো না গো, তুমি তো তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো না। বাবারে বুড়া বেটা বইলা গালি দাও, মারে বুড়া বেটি বইলা তুমি গালি দাও। এ যুবক তোমার পায়ে ধরে বলি, মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না, বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। এই মা 10 মাস 10 দিন তোমার এই পেটে ধারণ করেছে, এই বাবা তোমারে 5টা 10টা বছর লালন পালন করেছে গো। নিজেরা নতুন কাপড় পরিয়া তুমি সন্তান নিতে নতুন কাপড় পরাইছে। ডাক দিয়া কইছো বাবা ঈদের জামাই আনবা না রে বাবা? এ বাবা আনবো, তুই নে তুই পর। বাবা তোমার জামা কবে আনবা? কো চাঁদ রাত্রে আমি জামা আনবো। কিন্তু বাবার আর টাকায় হইল না, ঠিকই তোমারে নতুন জামা পরাইল। বাবা পুরান একটা শার্ট পুরান একটা পাঞ্জাবি 2 মুছে ইস্তারি করে পইরা বাবা ঈদ কইরা ফালাইছি। আমার সন্তান যদি নতুন জামা পরে গো, আমার সন্তান যদি খুশি থাকে গো, তাহলে আমি বাবা খুশি, আমি মা খুশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা তো আজকে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করি না। নিজের সন্তানকে খাওয়ানোর টাকা হয়, নিজের মেয়েরে খাওয়ানোর টাকা হয়, নিজের সন্তানের ভরণ পোষণের টাকা হয়, কিন্তু আব্বা আম্মার ভরণ পোষণের টাকায় আমরা দিতে পারি না। কথা কন না কেন? আব্বা আমারে দিতাম গেলে 4 ভাগ করে, আমি কেরে বেশি দিতাম, অমান্য অমান্য করে হেরাত তো গেল। আছে না নাই? না আপনার এলাকা সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি। মনসুর আল্লাহ পেটে বাচ্চা ফেলে দিয়ে আসলো, এই বাচ্চারে একটা দুধে দুধ খাওয়াইছে। কে খাওয়াইছে? কে খাওয়াইছে? রাখে আল্লাহ মারে কে? জোরে কোন রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি আপনারে বাঁচা মারতে পারবো কে? হ্যাঁ জোরে বলেন, মারতে পারবো? আর আল্লাহ যদি আপনারে মারে তাহলে বাঁচাইবো কেডা? আসেনি এমন কেউ? আসেনি? নাই। একটা বাঘ, আল্লাহর কুদরত, বাঘের বাচ্চা মারা গেছে। দুধে বাঘের বানগুলি টন টন করে ব্যথা করে। বাচ্চাটার কাছে যাইয়া মানুষের মতো এমন ভাবে বানটা পেতে দেই,
এই বাচ্চাটা দুধ খাইয়া খাইয়া একটু বড় হয়ে গেলেন। যেই মাত্র বড় হইয়া গেল, এটা বাঘের উপরে গুইরা গুইরা খেলা করে, গুইরা গুইরা খেলা করে। এলাকার মধ্যে বাঘ নিয়ে ঘোরাঘুরি করে, এলাকার মানুষ তামসা দেখে। এলাকার মানুষকে দেখছনি, মানুষ দিয়ে বাঘের সওয়ার করে, মানুষ দিয়ে বাঘের উপরে ঘোড়ার মতো চলাফেরা করে। এই এলাকার এই দেশের বাদশার ছেলে না হইয়া একটা বাচ্চা হইছে, একটা ছেলে সন্তান হইছে। এই সন্তানটা একটু বড় হয়েছে, ডাক দিয়া কই আব্বা, ও আব্বা গো, আমারে তুমি এমন কিছু নাই দেও নাই, একটা জিনিস তুমি আমারে দিতে পারবানি। বলে কি? বলে আমারে তুমি বাঘের সঙ্গে বাঘের খেলা দেখাইতে পারবানি। সুবহানাল্লাহ। বাচ্চা ডাক দিয়া কর না ওয়া সন্তান হইছে। আমরা তো দেখেন না, যদি ফুলা একটা তাহে এটারে মারে না, এটারে আদর করতে করতে ইমন বৈতাল বানাও, এটা পরে লেহা বড় করে না। কথা বল না কেন? একটা ইমন আদর করা করেও এক মারে 1 ফুট নাম লাগছে বিস্কুট। কথা বল না কেন? বাপ রে বাপ, ইমন আদর করা করে, শাসন তো করেই না। আরে ভাই আদর করেন না, আদরের সময় আদর, শাসনের সময় শাসন করেন না। এটা খালি আদর করে করতে করতে এটা এমন বানাইছে, এটা লাস্টে একটা বিয়া দেব। কথা বল না কেন? শাসন করবেন সন্তানকে, শাসনে সন্তান মরে না। কথা বলতে কিনা? শাসন করলে সন্তান মরে, শাসন করলে সন্তান মরে না। বাদশার ছেলে কই আব্বা, আমারে বাঘের খেলা দেখাইতে হবে। এই কথাটা একটা ফকিন্নি মহিলা শুনছে, ভিক্ষা করতে আসছিল। মহিলা ডাক দিয়া কই বাদশা, চিন্তার কোনো কারণ নাই। আমাদের এলাকাতে একটা ছেলে আছে, এই ছেলে জঙ্গলের ভিতরে থাকে। যখন বের হই তখন বাঘের উপরে বৈশা বৈশা নদীর পার দিয়া ঘুরে, জঙ্গলাই জঙ্গলাই ঘুরে। আপনি যদি আমাকে বলেন গো, তাহলে আমি তার সঙ্গে কথা বলতে পারি, তারে আপনার বাড়িতে সময় মতে হাজির করব, আপনার পোলারে বাঘের খেলা দেখাইব। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক কিনা? আরে মনসুরের কলবে মাওলা আইনাল হক বলাইলি, মাওলা আইনাল হক বলাইলি। আরে শুলেতে চড়াইয়া তার জগত ঘুরাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা। সিস্টেম করে আল্লাহ আনতাছিনি, আনতাছিনি ফকির নেবিডি। ফুলাহুন কি বলে, তোরে অনেকগুলি টাকা দিব, বাদশার বাড়িতে একদিন বাঘের খেলা দেখাইতে পারবি। তো বাদশার বাড়িতে বাঘের খেলা দেখাইতে পারুম, তবে আমার কয়েকটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে বাদশারে যায় বলবা আমি বাঘের খেলা দেখাবো, বাঘের খেলা দেখানোর বিনিময় আমার টাকা পয়সা দিতে হবে না। আমি যা বলবো টাকা পয়সা স্যার, আমি যা বলবো তা যদি আমারে কইরা দে, আমারে দে, বলে তাইলে আমি দেখাইতাম পারি। 1 নাম্বার। 2 নাম্বার শর্ত হইল, আমি যখন বাঘের খেলা দেখায়া আইসা বলুম দৌড়ায়া, তখন যদি বাদশার ছেলে কান্নাকাটি করে যে আব্বা বাঘ যেতেছে গা, বাঘ যেতেছে গা, তাইলে কিন্তু বাদশার ছেলের আমি খায়ালাম না। 2 শর্ত। কই শর্ত? 2 শর্ত। বাদশার ছেলে এমন রাজি হইছে, কি করব? বেটা বিপদ বেড়ে, ঠিক আছে আমি 2 শর্ত মানলাম। ঘোষণা হয়ে গেলে ডুল ফিরাইয়া দিলেন যে অমুক তারিখে বাদশার বাড়িতে বাঘের খেলা হবে। কিসের খেলা? জোরে বলেন। বাঘের খেলা। আপনারা কষ্ট পাইতেছেন নাকি? সামনে যাইতে আমার একটু, আমারে কইছে মনসুর আল্লাহ যে জীবনীটা কই, এই জন্য আমার কোন লাগতেছে, নাইলে আমি তো অন্য বিষয়ে আলোচনা করলাম। মানে এখন কমিটিরা যেটা কইতে তো করা লাগে, কারণ বুঝেন না আজকে রাইতে লেগে তো হেরার আমি বিক্রি গেছি কেনা। আমরা এটা আবার সমালোচনা করেন, কিচ্ছা গায়ে গেছে। হ্যাঁ, ওলি আল্লাহদের খেলা দেখেন না কোন জায়গাতে কোন জায়গায় যাইতেছে। জয় হোক, গভীর মনোযোগ। বেশি সময় কষ্ট দিতাম না আমি আপনার, অল্প সময়। আমার আবার আরেকটা মাহফিল আছে মিঠা।
এই জন্য অল্প সময় কষ্ট দিব, বেশি না ইনশাল্লাহ। 11টা 10 সর্বোচ্চ 15, এরপরে মাইক ছেড়ে দিব ইনশাল্লাহ। বারবার ফোন আইসা, ফোন আওয়া শুরু হয়ে গেছে গা, সময় কেন আমার লইছে আধা ঘন্টা, এরপরে ফোন আওয়া শুরু হয়েছে। মনসুর হাল্লাদ এই ছেলে 2 শর্ত দিলেন, বাদশাহ শর্ত অনুযায়ী রাজি হইয়া গেলেন। এলাকায় ডুল ফিরাইয়া দিল, লক্ষ লক্ষ মানুষ হইল, লক্ষ লক্ষ মানুষ। আরে বাদশার বাড়িতে বাঘের খেলা হবে। আরে মানুষ মরলে বাঘ হই, বাঘ মরলে তামসা হই, কথা কোন ঠিক কিনা? একটা জীবিত মানুষ মারা গেলে মানুষ বাঘের মতো তারে ভয় পায়, কথা কন না কেন? আর যদি একটা বাঘ মারা যায় তাহলে মানুষ তামসা হিসাবে বাঘটারে দেখতে যায়। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেল, বাঘের খেলা দেখানো শুরু হয়ে গেল। বাঘের খেলা দেখায় সময় মতে বাদশার বাড়ি থেকে বের হয়ে গেল। যেই মাত্র বাদশার বাড়ি থেকে বের হইয়া বাঘটাই আসতে শুরু করলো, বাদশার ছেলে কান্না শুরু করলো, আব্বা আব্বা, বাঘ তো চলে যাইতেছে। এমনিতে বাঘটা দূর দিয়া যাইয়া লাভ দিয়া কামড় দিয়া বাঘে কল্লাটা খাইয়া ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা চিৎকার শুরু করলেন, হায়রে আমার একমাত্র সন্তান, এই সন্তানকে বাঘে খেয়ে ফেলছে রে, আমি তো মহা বিপদের মধ্যে পড়ে গেছি। বাঘের উপরে যেই ছেলেটা ছিল ডাক দিয়া কই, বাদশা আপনি কোনো চিন্তা কইরেন না, কোনো টেনশন কইরেন না, আমি আপনার সন্তানটারে ফিরত আইনা দিতে পারি, তবে শর্ত হলো আমার একটা। কি শর্ত? বলে শর্ত হইল এই দেশের মধ্যে একজন কাজী আছে, এই কাজীর একটা মেয়ে আছে, এই মেয়েটার একটা ঘরের ভিতরে একা একা আমার সঙ্গে এক রাত্রের জন্য দেওয়া লাগবে। আপনি যদি এই মেয়েটারে একা একা আমার ঘরে আইনা দিতে পারে তাহলে আমি আপনার ছেলেকে ফেরত দিতে পারি। বলে অসুবিধা নাই। এই দেশের কাজীরে খবর দিলেন, কাজীরে বললেন এই এই কথা, বাদশার কথা কাজী না মাইনা তো পারে না, বাদশার কথা কাজী না মাইনা পারে না। অন্য দিক দিয়া কাজী হইল মানুষের বিচার করে, কাজীর বের করে আরেকটা পরপুরুষ রাতে থাকবো। বাদশার কথা চিন্তা করে, আবার নিজের ইজ্জতের কথা চিন্তা করে। আরে প্রধানমন্ত্রী যদি চেয়ারম্যানরে বলে, চেয়ারম্যান না কইরা উপায় নাই, কথা কন্টে কিনা? মহা বিপদের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে বলে হাজার হাজার মানুষ আসবে কিন্তু ঘর থাকবে একটা, ঘরের ভিতরে শুধু তাহুম আমি একলা, সবাই দেখবো এই ঘরের ভিতরে আমি ঢুকছি, এক রাত থাকছি। আরো কঠিন ভাবে প্রশ্ন করা শুরু করলো, এমন ভাবে বাদশা ডাক দিয়া কই, যুবকরে তুমি যদি আমার সন্তান ফেরত দিতে পারো গো, তার জন্য আমি সব করতে রাজি আছি, আমি সব করতে রাজি আছি। কাজের দিকে তাকায়া যুবক মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কই, কাজীরে তুই তো আমার এই জঙ্গলার মধ্যে ফালাইয়া দিস, আমার মার এক ফুটা দুধ আমার খাইতে দিলি না, আমার মা আমার একবার আদর করব সুযোগটা তুই দিলি না, তোর ইজ্জতের কারণে আজকে আমি এমন খেলা খেলমু তোর ইজ্জত কিন্তু থাকতো না। এলাহি আল মিনি গো আল্লাহ বাদশাহ আলম ফানাহা তুমি, বলেন না, এলাহি আল মিনি গো আল্লাহ বাদশাহ আলম ফানাহা তুমি, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাঁচাইলে এলাকার মানুষ দেখছেন কি চালাক, হুজুর টেহা দানছে আমরা কইতাম করে,
সব বেড়েতে বেড়েছে। বলেন তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো। বলেন যাহা তাই তো তোমায় ডাকি আমি, এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। বলেন এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলে ডাক দিয়া কই কাজী রে, ও কাজী তুই তো আমারে দিলি না আমার মায়ের পেট থেকে দুধ খাওয়ার জন্য, আমার মার কোলে ওঠার জন্য আমারে সুযোগ দিলি না। তোর ইজ্জতের কারণে আমারে তুই কিন্তু ওইখানে ফালাইয়া দিস। আমি আজকে তোর এমন ইজ্জত শেষ কইরা দিমু, জীবনে আর কোনোদিন তুই মুখ তুইলা তাকাইতে পারবি না। ঠিক আছে, ডোল ফিরানো হইয়া গেল। হাজার হাজার মানুষ কাজীর মেয়ের বিচার হবে, কাজীর মেয়ের ঘরে যুবক ঢুকবে, কাজী করে সারা মানুষের বিচার, কাজীর ঘরে 2 নাম্বার। কথা কন না কেন? আমরা দেশে দেখেন না যে এবার আরেক বেটার জিয়ার কি বোধ করে এবার জি ভাগ্য জায়গা। কথা কন না কেন? এইবার নাতি পুতি গেছে গা, কইলাম ভাগ্য বইগিয়া টাইনা টুইনা গেছে গা গরমর ভাঙ্গা। অথচ এবার আরেক বেটার জি গরিবের জি কি একটু হয়েছে না না হয়েছে, বাপ রে বাপ। এবার সাহস লো বর ঘরে অমুকর জি, হে কোনো মানুষ রে, হের জি মানুষ হইব কেমনে? কথা কন না কেন? গরিবের জি, গরিবের পুতের মুর হগল তেরে ভাবি, ঠিক নিও। গরিবের জি হইলে যাইবার আগে ধরে লাইছে, আরে বেটার জি ধরে লাইলো কো বাড়ির গেছে হই না। মিথ্যা কথা বলছি? গরিবকে মানুষ এমন ভাবে অ্যাঙ্কার করে কাজ করে, জুলুম করে, এমন জালিম আছে না নাই? গোষ্ঠীর জোর থাকলে বাপ রে বাপ, এবার ধাক্কা খেতে আইল। কথা কন, কথা কন। ধাক্কা খেত বাড়াইলা মুরব্বী আছে না? এবার কি কো? সড়ক নেগা, হ হ হ, খালি সড়ক নেগা। আরেকবার খেয়ে তো আইলে এমন আছেন মুড়া ঘুমায় গো, এই আইলে মন সিগুল করে লইছে আছে না? সকালবেলা আড়ে আর আড়ে 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 নমস্কার আর কেমন এক ফাড়া মারেও, ফাড়ার সিস্টেম রইলো হের খেতে থেকে আর খেতে বানিয়ে করতো। আছে না? আছে না? কষ্ট হইতেছে আপনাদের না? সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। বক্তাইছিনি প্রধানত যাইছিনি আইছে 10টা ফোন লইলে 11টা ফোন, ঠিক আছে? আমি তোমার ফোনটা ম্যাক্সিমাম 11:30 যাওয়ার কথা। এ দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ আগে কেউ বাগ পরে, যাইতে হবে গোরস্থান। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ঘোষণা হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সামনে কাজীর মাথাটা নত হয়ে গেল। ছোট্ট একটা কুড়ের ঘর বানাইল, এই ঘরের ভিতরে এই যুবকটাকে রাখা হলো। নিজের মেয়েকে কাজে নিজে ঘরের ভিতরে দিয়া
বাহির দিয়া দরজা তালা লাগাইয়া দিছে। এলাকার মানুষ কই দুনিয়ার মানুষ রে, কি খেলাসকে জোড়াইয়া দিল বাসায়, মরা সন্তান নাকি জিন্দা কইরা দিব, মরা মানুষ নাকি জিন্দা করে দিবে। আবার কাজের মেয়ের ঘরের মধ্যে ছেলেটা ঢুকছে, কিতাব প্রমাণ করে লেখক লিখতেছে এই মনসুর হাল্লাদ এই আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকতেছে আর আস্তে আস্তে ছোট হইতেছে, ঘরের ভিতরে ঢুকতেছে আর আস্তে আস্তে ছোট হইতেছে, ছোট হইতে হইতে একটা শিশু বাচ্চার মতো হইয়া গেছে। শিশু বাচ্চা দেখা মহিলা চিৎকার করা শুরু করলো, ও বাবা তুমি কে, তোমার পরিচয় কে? ডাক দিয়া কই মাগো মা, ও মা গো, আমি হইলাম তোমার সন্তান, তোমার পেটে ছিলাম গো, আমি তোমার পেটে ছিলাম। তোমার বাবা তোমার সন্তান, তোমার ইজ্জতের আশা কইরা, তোমার ইজ্জতের দিকে তাকায়া, কাজের ইজ্জতের দিকে তাকায়া আমাকে তোমার বাবা জঙ্গলার মধ্যে পালাইয়া দিছে। আমারে দুনিয়ার কেউ বাঁচাই নাই, আমারে আমার আল্লাহ বাঁচিয়েছে। আমার মালিক আমারে বাঁচাইছে, আমার মালিক আমারে বাগের দুধ খাওয়াইছে, আমার মালিক আমার এই ব্যবস্থা কইরা দিছে। তুমি মা আমারে ক্ষমা কইরা দিও, তোমার ইজ্জতের উপরে আঘাত আনছি গো মা, তুমি আমারে ক্ষমা কইরা দিও।